গুড মর্নিং বন্ধুরা, সবাইকে মিসেস বাংলা লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সকালে দেখো আমরা জল খাবার নিয়ে বসে পড়েছি। তিনজনের তিন রকম খাবার। আমার এই দেখো চাল ভাজা দিয়ে চা, ছেলের এই দেখো ম্যাগি, আর তোমার দাদা ভাইয়ের রুটি আর চা। সকালে আমাদের এই টিফিন, এই খাবার খেয়ে আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো ওখানে যাব, তোমাদেরকেও নিয়ে যাব, তোমার সঙ্গে থাকো। আমাদের লালু দেখো গান শুনছে, ও গান শুনতে খুব ভালোবাসে। গান হলে ওরকম চুপ করে একদম দাঁড়িয়ে থেকে গান শুনবে। বন্ধুরা সকালে চা মুড়ি খেয়েছি, তো দেখো এখন সেদ্ধ ভাত। দাদা ভাই খাবে না, ছেলে আর আমি খাবো, সেই জন্য প্রেশার কুকারে সেদ্ধ ভাত করেছি। এই দেখো সেদ্ধ ভাত, একদম গরম গরম ভাত। আর এদিকে দেখো আলু সেদ্ধ নিয়েছি, আর এদিকে একটু মাছ ভাজা নিয়েছি। তো সকালে এটা খেয়ে নেবো। এখন একটু কাঁচা তেল নেবো এর সঙ্গে। বন্ধুরা দেখতে পাচ্ছ রেডি, তোমাদেরকে নিয়ে যাবো যেখানে নিমন্ত্রণ বলেছিলাম, ওখানে এখন যাচ্ছি। তাহলে তোমরা তোমাদের সঙ্গে নিয়ে যাবো, আসো। বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি, আজ পাতালেশ্বর যাব। তো পাতালেশ্বরে প্রায় আজ 8 দিন প্রোগ্রাম হচ্ছে। আজকে ওখানে খিচুড়ি খাওয়া প্লাস ওই জায়গাটা মানে দেখতে যাব, তার জন্যই। তো দিদি, ছেলে, দিদি, আমরা আর আমরা 6 জন যাচ্ছি টোটাল। তো দেখো কিছুটা রাস্তা অল্প একটু দেখিয়েছি, সম্পূর্ণ রাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলে যাচ্ছি মন্দিরে পাতালেশ্বর। তো প্রায় চলে এসেছি, আর বেশি দূর নেই, আর অল্প একটু দূর। যাই হোক খুব ভালো লাগছে আজকে। তো দেখো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি, আর প্রচণ্ড লাইন খিচুড়ি খেতে যাওয়ার জন্য। এখন 12টা বাজছে, প্রচুর লাইন। দুপুর 1টা থেকে এখানে প্রসাদ বিতরণ শুরু হবে, তো এখনো শুরু হয়নি। তবু দেখো লাইন কত। দেখো মেলা বসেছে। যাই হোক বেশ আনন্দই লাগছে, সবাই মিলে একসঙ্গে লাইনে দাঁড়িয়ে আছে। আমাদের বাবু, এইদিকে গ্যারেজ, আর এইদিকে এই যে তোমাদের দাদা ভাই, আর এইদিকে দেখো এই আমার দিদি জামাইবাবু এসছে। আর লাইন বন্ধুরা, যা লাইন, ও লাইন। লাইন দাঁড়িয়েছিলাম, তো এখন একদম গেটের মধ্যে চলে এসেছি। তো দেখতে পাচ্ছি ওটা গেট, আর একটু গেলেই আমরা গেটের ভিতরে পৌঁছে যাব। এখানটা দেখো শিবঠাকুরটা খুব সুন্দর, এখানে পুরো পরিবেশটা খুব সুন্দর, খুব শান্তি মনোরম পরিবেশ। এখানে জল দিচ্ছিল ফ্রিতেই, এই ব্যবস্থাটা খুব সুন্দর করেছে, জল পরিষেবাটা আর কি। কারণ মানুষ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পুরো ক্লান্ত, জলটা দিচ্ছে খুব ভালো। যাই হোক আপনি কিছু বলেন। বন্ধুরা আমরা প্রায় 3 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি খিচুড়ি খাওয়ার জন্য। এত কষ্ট হচ্ছে তাও দাঁড়িয়ে আছি লাইনে। দাঁড়াতে হবে, ভোলে বাবার সেবা আছে। আপনি কিছু বলেন। এই যে এই লোক হচ্ছে নাটের গুরু। দেখো বন্ধুরা গেটটা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। তো আমরা ভিতরে দেখো প্রবেশ করছি, আর এখানে বিভিন্ন জায়গায় খাওয়ার জন্য চেয়ার টেবিল পেতেছে, এক জায়গায় না, বিভিন্ন জায়গায় হচ্ছে। তো যাই হোক দুঃখের বিষয়, তোমাদের আজকে ঠাকুরটা দর্শন করাতে পারলাম না। আমরা এটাই দেখুন খাওয়ার দিকে চলে যাচ্ছি। আর লাস্টে বুঝতে পেরেছি যে খাওয়া হয়ে গেলেই পাতা নিয়ে বাইরে চলে যেতে হবে, আর ভিতরে প্রবেশ করা যাবে না। যাই হোক অন্য কোনো দিন যদি পারি তোমাদের সঙ্গে ঠাকুরটা শেয়ার করব। আমি এসছি এখানে অনেকবার, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক তোমাদের কথা দিলাম অন্য কোনো দিন এসে আমি তোমাদের ঠাকুরটা শেয়ার করব। তোমরা যারা যারা দেখোনি, এখানে একদম তারকেশ্বরের মতনই ঠাকুরটা, পাতালেশ্বরের ঠাকুর।
যাই হোক, এবার আমরা খাওয়ার দিকে যাচ্ছি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তার মধ্যে গরম খিচুড়ি, বুঝতেই পারছি কেমন হবে ব্যাপারটা। তো ওই দেখো ওইদিকে খাচ্ছে লোক, এদিকে রোদ, এই জন্য লোকটা একটু মানে লোকের ভিড় একটু কম। তো ইচ্ছা ছিল চারিদিকটা তোমাদের ঘুরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু পারলাম না। আর ওই দেখো বন্ধুরা, ওখানে রান্না হচ্ছে আর এখানে প্রচুর সবজি সব কেটে রেখেছে। তো আমরা খাওয়ার জন্য চলে এসেছি টেবিলের কাছে। দেখো আমরা জায়গাও পেয়ে গেছি। আর এই দেখো আমাদের প্রথমে দিয়ে দিল পোলাও, তারপরে দেখো আলুর দম দিয়ে দিয়েছে, আর তারপরে দিয়ে দিয়েছে খিচুড়ি। যাই হোক, এই 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর যে অমৃত আমরা মানে খাচ্ছি, তো তাতে মানে সব সৌদ আর কি। প্রসাদটা এত সুন্দর হয়েছিল, মানে না খেলে বুঝতে পারবে না। জানি না তোমরা কে কে খেয়েছো, কিন্তু প্রসাদটা অসাধারণ ছিল, মানে খুবই সুন্দর এক কথায় আর কি। প্রসাদ তো প্রসাদই, যতই তুমি বাড়িতে ভালো করে রান্না করো এমন হবে না। ঠাকুরের একটা মহিমাই আলাদা। তো আমরা খেয়ে চলে এসেছি, দেখো এখানে বসে আছি। তো এই কুলফি বেলা দেখেছি, তো সবাই বায়না করছে কুলফি খাবো। আর গরমে অনেকক্ষণ থেকে ছেলে আইসক্রিম খাবে বলছে, তোমার দাদাভাই কিনে দিচ্ছিল না, যে শরীর খারাপ হবে রোদ গরমে। তো এখন একটা আমরা আইসক্রিম সবাই মিলে খাচ্ছি কুলফিটা। 15 টাকা পিস নিয়েছিল কুলফিটার দাম। কুলফিটা খেতে খুব সুন্দর হয়েছিল, আর এর বানানোর স্টাইলটাও একদম আলাদা। দেখো আমরা সবাই মিলে এখানে বসে আছি। এতক্ষণকার ঝামেলা অশান্তি, বাবা লাইনে ঢুকে যাচ্ছে, ও ঢুকে যাচ্ছে, তো এতক্ষণ আমাদের একটু শান্তি করে আমরা বসেছি। এই আইসক্রিমটা খেয়ে আমরা বাড়ি চলে যাব। জামাইবাবুর দোকান আছে, উনি একটু দোকান মানে ছোট একটা দোকান, সেই দোকানটা খুলবে গোলগাছির মোড়ে। দেখো বন্ধুরা, আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি, বাড়ি চলে আসছি। আর এই দেখো বন্ধুরা, রাস্তার উপরেই গোলাপ একটা, বন্ধুরা 1 থোকা গোলাপ মাত্র 30 টাকা, বুঝতেই পারছো। অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, মানে সন্ধ্যার আগেই। আর দেখো বিছানা করা হয়ে গেছে আমার। আর আমাকে দেখেই বুঝতে পারছো শরীর ভীষণ মানে টায়ার্ড হয়ে আছে, আর খুবই শরীর খারাপ। যেমন তোমার পা ব্যথা করছে, তেমন হচ্ছে মাথা যন্ত্রণা। তো তোমার দাদাভাই যেহেতু হোমিওপ্যাথি ডাক্তার, প্লাস তোমার হচ্ছে ও অনেকক্ষণ আমার মাথা টিপে দিল, তার জন্য এখন একটু রিল্যাক্স লাগছে। তো যাই হোক, আমার ভিডিওটা আর বেশি বড় করছি না, আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রত্যেককে গুড নাইট।